কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা কি আর দেওয়া হবে না? ঠিক এই প্রশ্নটাই জিজ্ঞেস করেছিলাম এডিও অফিস অর্থাৎ ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তরে কর্মরত এক আধিকারিককে বা অফিসারকে। উনি হেসে উঠেছিলেন এবং উত্তরে কি জানিয়েছিলেন তা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তবে আমরা বাংলার বাড়ি নিয়ে ভিডিও বানাই বা এসআইআর নিয়ে বা অন্য যে কোনো টপিক নিয়ে ভিডিও বানাই না কেন, তার 80% কমেন্ট কিন্তু ভিডিও রিলেটেড নয়, বরং কৃষক বন্ধু রিলেটেড। আমাদের এই চ্যানেলের দর্শক বন্ধুরা যারা বেশিরভাগই কমেন্ট করছেন যে কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে রবি মরশুমের জন্য আর্থিক সহায়তার টাকা কবে দেওয়া হবে, এবার কি আর টাকা দেওয়া হবে না, না কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে গেল, কেন মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে কোনো বাক্য খরচ করছেন না, কৃষক দিবস চলে গেল সেখানেও কিছু বলছেন না, বা সরকারের যে পাঁচালি প্রকাশ করলেন সেখানেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সেই সম্পর্কে কিছুই জানাননি। বাংলার বাড়ি প্রকল্প নিয়ে নানা সময় নানা স্পিচ দিয়েছেন। তিনি প্রথমের দিকে জানিয়েছিলেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে দিয়ে দেবেন, তারপর আবার বলেছেন যে এই 16 লক্ষ পিডব্লিউএল উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে দিয়ে দেবেন। আবার সভা থেকে বলেছেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা তিনি জানুয়ারির প্রথম সপ্তাহে দিয়ে দেবেন। কিন্তু কৃষক বন্ধু নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বাক্যও খরচ করেননি। অনেকে তাদের ক্ষোভও উগড়ে দিয়েছেন, মানে আমাদের দর্শক বন্ধুরা অনেকে বলেছেন যে কৃষক বন্ধুর টাকা না পেলে এবারের ভোট আর নয়। সেটা আপনাদের মন্তব্য বা আপনারা আপনাদের মন্তব্য প্রকাশ করতেই পারেন, সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি না। কৃষক বন্ধু প্রকল্প যা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন একটি প্রকল্প, আমাদের এই রাজ্যের কৃষকরা আর্থিকভাবে অনেকটাই উপকৃত হন। রবি এবং খরিফ দুটি মরশুমের চাষের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সর্বনিম্ন 2000 থেকে সর্বোচ্চ 5000 টাকার পর্যন্ত আর্থিক সহায়তা, অর্থাৎ দুবার মিলিয়ে 4000 থেকে 10,000 টাকার পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এইবার অর্থাৎ এই 2025 সালের খরিফ শস্যের টাকা 29শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী ট্রান্সফার করেছিলেন কৃষকদের অ্যাকাউন্টে, এবং সেদিনই তিনি ওই সভা থেকে জানিয়েছিলেন যে দ্বিতীয় কিস্তি মানে রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা কবে পাঠাবেন। তিনি বলেছিলেন ডিসেম্বর মাসে পাঠিয়ে দেবেন। এখনও পর্যন্ত সে ধরনের কোনো ব্যানারও প্রকাশ হয়নি, এবং আমরা সরকারের কাছ থেকে হোক, কৃষক বন্ধুর যে ডিপার্টমেন্ট সেখান থেকে হোক, কিংবা আমাদের ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তরগুলো থেকে হোক, কোথাও থেকে এই ধরনের কোনো ইনফরমেশান পাচ্ছি না যেখানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঠিক কবে দেওয়া হতে পারে সেই সংক্রান্ত কোনো তথ্য জানানো হচ্ছে। তো এই নিয়ে আপনারাও যেমন চিন্তিত, আমরাও চিন্তিত। অবশ্যই কৃষকদের এটা অত্যন্ত জরুরি কৃষক বন্ধু প্রকল্পের টাকা। একই সঙ্গে আমরা পুরনো কয়েক বছরের যদি তথ্য বিশ্লেষণ করে দেখি, সেখানে একমাত্র 2022 সালের ডিসেম্বরের 21 তারিখে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল, যা সর্বোচ্চ দেরিতে টাকা দেওয়া। তার আগে বা তারপরে যতবার টাকা দেওয়া হয়েছে ডিসেম্বরের প্রথমের দিকে, কিংবা কোনো সময় মাননীয় মুখ্যমন্ত্রী নভেম্বরেও টাকা দিয়েছেন এই রবি মরশুমের টাকা। এবার কেন এমনটা দেরি হচ্ছে, বা এবার কেন কৃষক বন্ধু নিয়ে চুপ রাজ্য সরকার? তো সেই সম্পর্কে তো আমরা জানবো। আর যারা কৃষক বন্ধুর টাকা কবে দেবে এই তারিখ জানার জন্য ভিডিও দেখতে এসেছিলেন, সেই সঙ্গে তারা খারাপ কমেন্ট ছেড়ে যাবেন এমনটা ভাবছেন, আপনাদের বলবো আপনারা এখান থেকে স্কিপ করতে পারেন, আপনাদের দেখার দরকার নেই। এখানে তারিখ জানানোর জন্য এই ভিডিওতে আমি বসিনি। কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার কবে দেওয়া হতে পারে এই সম্পর্কে কৃষি দপ্তরে কর্মরত এক আধিকারিকের সঙ্গে কথা বলেছিলাম, মানে এডিও অফিসে কর্মরত এক অফিসারের সঙ্গে কথা বলেছিলাম। সেখানে তিনি কি জানিয়েছেন সেই সম্পর্কে জানাবো। আর একই সঙ্গে 29শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের জন্য টাকা কবে পাঠাবেন বলে জানিয়েছিলেন, সেই সম্পর্কেও দেখিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এরই সঙ্গে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখার জন্য অনুরোধ করব, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশান তবেই সবার প্রথম আপনার কাছে চলে যাবে। একই সঙ্গে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যে প্রতিনিয়ত একাধিক কমেন্ট আমরা পেয়ে যাচ্ছি, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপেও আপনারা অনেকেই মেসেজ করছেন, সেই সম্পর্কে আপনার যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা চলে যেতে পারেন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোতে, একটু কমেন্টগুলোতে সার্চ করে দেখতে পারেন যে কৃষক বন্ধু সংক্রান্ত কত কমেন্ট আমরা পেয়েছি। তার কারণেই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা ডিসেম্বর মাসেই দেওয়া হবে, এমনটা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 29শে জুলাই সভা থেকে, যখন তিনি ছেড়েছিলেন খরিফ মরশুমের জন্য আর্থিক সহায়তা এই বছরের। চলুন মুখ্যমন্ত্রী কি জানিয়েছিলেন এই প্রসঙ্গে সরাসরি আপনাদের শুনিয়ে দিই। কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা 2 কিস্তিতে 10,000 টাকা করে দিই, এমনিতেই আজকে 5,000 টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল, তাদের ব্যাংকে চলে যাবে, এবং ডিসেম্বরেও তারা
পরেরটা পাবেন। শুনতে পেলেন, মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ডিসেম্বর মাসেই তিনি পরবর্তী কিস্তির টাকা মানে রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা দিয়ে দেবেন। আর ডিসেম্বর মাস তো শেষের দিকে, কয়েকদিন পরেই 2026 সাল শুরু হয়ে যাচ্ছে, জানুয়ারি মাস। এই মুহূর্তে বা এই পরিস্থিতিতে আমি ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে কর্মরত এক অফিসারের সঙ্গে দেখা হওয়ার ফলে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের অডিয়েন্সরা খুবই সমস্যায় পড়েছেন, তারা প্রচুর কমেন্ট করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার কি আর দেওয়া হবে না? যদি দেওয়া হয় কবে দেওয়া হবে, কিছু তো একটু বলো। যেহেতু তিনি আমার খুব নিয়ারেস্ট বা ডিয়ারেস্ট, তিনি হেসে উঠেছিলেন, কারণ আমি একটা কথা জিজ্ঞেস করেছিলাম, এবার কি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হতে চলেছে? তিনি হেসে উঠে এটাই বলেছিলেন, অতনুদা, কৃষক বন্ধু প্রকল্প যদি বন্ধ হয়ে যেত তাহলে অ্যাকাউন্ট ভ্যালিড এই আপডেটটা আসতো কেন, এই পরিবর্তন আসতো কেন? এমনটা কিন্তু নয়, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়নি, আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়াও বন্ধ হয়নি। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে, তবে কৃষি অফিসে এই ধরনের কোনো খবর নেই কবে টাকা দেওয়া হবে। মোটামুটিভাবে আমি তোমাকে একটু ধারণা দিতে পারি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই ডিসেম্বর মাসের শেষের দিকে কিংবা জানুয়ারির প্রথমের দিকেই দেওয়া হবে। তো আমাদের এই নিয়ে তথ্য তো আগে সার্চ করে দেখতে হবে যে ডিসেম্বর মাসের শেষের দিকে হোক বা জানুয়ারির প্রথমের দিকে হোক, মুখ্যমন্ত্রীর কি কোনো সভা রয়েছে, কোনো তেমন অনুষ্ঠান রয়েছে, সেই নিয়ে তো সার্চ করেছি। তবে তারও আগে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী কিন্তু এর আগে একবার কৃষক বন্ধুর টাকা কোনো ব্যানার প্রকাশ হয়নি, আগে থেকে কিছুই জানতে পারিনি, হঠাৎই টুইটারে এবং ফেসবুকে তার যে নিজের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকেই লিখে দিয়েছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তিনি ছেড়ে দিলেন। এরই সঙ্গে হঠাৎই একবার সাংবাদিক বৈঠক করে তিনি ঘোষণা করে দিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কাল থেকে, মানে যেদিন ঘোষণা করেন তার পরের দিন থেকে ছাড়তে শুরু হবে বা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু হবে, এমনটা ঘোষণা করে দিয়েছিলেন। তো হঠাৎই ঘোষণা হতে পারে, এটা না নয়। তবে আমাদের তো সার্চ করে দেখতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সভা কিংবা কোনো অনুষ্ঠান আছে কি না এই কয়েকদিনের মধ্যে, যেহেতু ওই আধিকারিকের কথা মতো ডিসেম্বরের শেষের দিকে কিংবা জানুয়ারির প্রথমের দিকে টাকা ছাড়ার সম্ভাবনা প্রবল। আমরা দেখলাম 30শে ডিসেম্বর, মানে আর ঠিক দুদিন পরে মুখ্যমন্ত্রী যাচ্ছেন বাঁকুড়া জেলা সফরে। সেখানে প্রস্তুতি চলছে, মুখ্যমন্ত্রী যাবেন, ওইখানে সভা করবেন, সেই সঙ্গে আধিকারিকদের সঙ্গে বা প্রশাসনিক বৈঠকও তিনি করবেন। এরই সঙ্গে জানুয়ারির 5 তারিখ তিনি আরও একটা বৈঠক করবেন। গঙ্গাসাগর মেলা আছে, সেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে 5ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর 5ই জানুয়ারি তিনি কিন্তু একটা বৈঠক করবেন। প্রশাসনিক বৈঠক থেকেও কৃষক বন্ধুর টাকা ছেড়ে দিতে পারেন, যেমন এর আগের বার বাংলার বাড়ির টাকাও কিন্তু ওই গঙ্গাসাগরের বৈঠক থেকেই ছেড়েছিলেন। প্রথম পর্বে বাংলার বাড়ির টাকা ছেড়েছিলেন, দ্বিতীয় পর্বে গঙ্গাসাগর নিয়ে বৈঠক করেছিলেন। একইভাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও ছেড়ে দিতে পারেন রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা। না হলে ডিসেম্বরের 30 তারিখ তিনি যখন বাঁকুড়া জেলা সফরে যাচ্ছেন, সেখান থেকে সভা করবেন, সেখান থেকেও ঘোষণা করে দিতে পারেন কৃষক বন্ধুর টাকা ছাড়ার ব্যাপারে। কৃষক বন্ধুর সব কিছু প্রস্তুত আছে, আর নতুন করে প্রস্তুত করার কিছুই নেই। আগে যে আপডেটগুলো আসার কথা ছিল, মানে অ্যাকাউন্ট ভ্যালিড সর্বশেষ ধাপ, সেটা অনেক আগে থেকে হয়ে গেছে, প্রায় 1 মাস আগে থেকে আপনাদের সকলেরই অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে আছে। সেক্ষেত্রে আর আপডেট করার কিছু নেই, কেবলমাত্র টাকা ছাড়লেই হলো। এবার ডিসেম্বরের 30 তারিখ যদি টাকা ছেড়ে দেওয়া হয়, তাহলে কি ডিসেম্বরের 30 তারিখ টাকা ঢুকে যাবে? না, তেমনটা নয়, 31 তারিখ থেকে টাকা ঢুকতে পারে। তবে জানিয়ে রাখি, জানুয়ারির 1 তারিখ বা 1 জানুয়ারি ছুটি আছে, ডিসেম্বরের 30 তারিখে যদি টাকাও তিনি ছেড়ে দেন, তাহলেও যে সবার অ্যাকাউন্টে ডিসেম্বরে ঢুকে যাবে এমনটা নয়, সেই 2026-এর জানুয়ারিতে টাকা ঢুকবে। অতএব আপনারা মোটামুটি একটা ধারণা করতে পারেন যে জানুয়ারি মাসেই আপনারা প্রথমের দিকেই পেতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা। হ্যাঁ, অবশ্যই এটা কোনো অফিসিয়াল আপডেট নয়, অফিসিয়ালি কৃষি দপ্তর থেকে কিংবা কৃষক বন্ধু সম্পর্কিত যত পেজ আছে সেগুলো কোনোটা থেকেই এই ধরনের কোনো তথ্য জানানো হয়নি। শুধুমাত্র আপনাদের জন্য আমি খোঁজ নিয়েছিলাম, সেখান থেকে যতটুকু জানতে পেরেছি সেই তথ্য আপনাদের দিলাম, এবং এরই সঙ্গে এই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী কোনো বৈঠক আছে কিনা সেগুলোও খোঁজ নিয়ে দেখলাম, সেই সম্পর্কেও আপডেট দিলাম। দেখা যাক, আমরা ধারণা করতে পারি জানুয়ারির প্রথমের দিকেই আমরা পেতে চলেছি কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা। যদিও তা ডিসেম্বরের একেবারে শেষে ছাড়া হয়, তবুও ঢুকতে ঢুকতে জানুয়ারি মাসের প্রথমের দিকেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এইটুকু তথ্যগুলো দিলাম। আপনারা একাধিকবার কমেন্ট করছেন, একাধিকবার জানতে চাইছেন, মেসেজ করছেন, আমি কিন্তু নীরব, কোনো কমেন্টের উত্তরও দেইনি, হোয়াটসঅ্যাপে আপনাদের করা মেসেজেরও কোনো উত্তর দেইনি, কারণ কৃষক বন্ধু টাকা দেওয়ার ব্যাপারে ফাইনাল কোনো আপডেট না পেলে আমি চাইছিলাম না আপনাদের কোনো ভিডিও দিতে। তবুও আপনাদের একাধিক এই যে কমেন্ট বা প্রশ্ন কিংবা আমাকে মেসেজ করা বলুন, তার থেকেই খোঁজ নিয়ে যেটুকু জানতে পারলাম আপনাদের জানিয়ে দিলাম।
আগামীতে যে কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। কৃষক বন্ধু সম্পর্কিত প্রতিটি আপডেট আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তাই আমার দেওয়া তথ্যগুলো উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।